প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদ মোবারক। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রসঙ্গ ইরান যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ চলছে। ফেব্রুয়ারির 28 তারিখে শুরু হওয়া যুদ্ধ এখনও কন্টিনিউ করছে। ইরান সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেহেতু দুই শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে লেগেছে, দ্রুত ইরানের রিজিম পরিবর্তন হবে, কিন্তু সেটি হচ্ছে না। সে বিষয়ে কিছু কথা বলতে চাই। আবার ইসরায়েল কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের যে পারমাণবিক অস্ত্র আছে সেগুলো কোথাও কেউ ব্যবহার করতে পারছে না। অস্ত্র হচ্ছে ব্যবহার করবার জন্য। সো যুদ্ধ সারা পৃথিবীতে চলবে, কারণ অস্ত্র উৎপাদন হবে, এগুলো ব্যবহার না করলে আবার বিক্রি হবে কিভাবে? সো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এরা কিন্তু যতদিন শক্তিশালী আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট অস্ত্র বিক্রেতা সারা পৃথিবীতে। সো তারা যুদ্ধ করবেই, এবং মধ্যপ্রাচ্যের কাছে $3 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে এই যুদ্ধের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা যত জোরালো করবে, তত ইরান মধ্যপ্রাচ্যে আঘাত করবে, উপসাগরীয় দেশগুলোতে আঘাত করবে। কারণ আমেরিকায় যে ইরানের পক্ষে আঘাত করা তো সম্ভব না। আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যেসব দেশ আছে সেখানে তারা আক্রমণ করবে। সো আমেরিকা ইসরায়েলকে ভেবে চিন্তে কাজ করতে হবে। ইসরায়েল চিন্তা করছে সেখানে এখন পারমাণবিক অস্ত্র আঘাত করার জন্য। পারমাণবিক অস্ত্র সব দেশে আছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর পারমাণবিক অস্ত্র ব্যবহার খুব একটা হয়নি, জানা নেই। কিন্তু এই পারমাণবিক অস্ত্র তো ব্যবহার করতে চাইবে অনেকে। ইসরায়েল সেটা চাচ্ছে। দশকের পর দশক ধরে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে এক ধরনের অস্বস্তিকর গোপন হিসেবেই বিবেচনা করে এসছে বিশ্ব। আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপকভাবে ধারণা রয়েছে দেশটির কাছে উল্লেখযোগ্য পরিমাণ পারমাণবিক সক্ষমতা রয়েছে। এই যে এখন এগুলো তো কোনোভাবে খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। এগুলো ঠিক আছে কি না সেটাও তো দেখতে হবে। সো আমেরিকাও সেটা চাচ্ছে, রাশিয়াও সেটা চাচ্ছে, কিন্তু সেটা লাগছে না। সেটা যদি লাগে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সো কিন্তু হুমকি আছে। এখন অন্যান্য অস্ত্র সামগ্রী কিন্তু ব্যবহার হচ্ছে, নানান ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছে, বিকজ অফ অস্ত্র বিক্রি করবে সারা পৃথিবীতে। এই হচ্ছে একটা কি ধরনের ব্যবসা হতে পারে? মানবতা বিরোধী, নৈতিকতা বিরোধী অস্ত্র। মানুষকে হত্যা করবার জন্য অস্ত্র বানাচ্ছে, সেটা ব্যবহার হবে। এবং ঘোষণা দিয়ে মানুষ হত্যা করা হয়, এটার কোনো বিচার নাই। যুদ্ধ এমনই। যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ কখনো শৃঙ্খলা আনে না। কিন্তু ইরানে অলরেডি 15-16 হাজার বা আরো বেশি মারা গেছে, ব্যাপক ধ্বংস হয়েছে। আবার কেউ কোনোটা স্বীকার করে না। ইসরায়েলে কি ধরনের আক্রমণ করছে ইরান, ভাষা শুনতে পাই আমরা। কেউ বলে 200 মারা গেছে গতকালই ইসরায়েলে। কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের অমুক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তমুকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কেউ আবার স্বীকার করে না। যুদ্ধের এই নিয়ম, লুকোচুরি, বিশ্বাস অবিশ্বাসের খেলা, মিথ্যার খেলা। বলা হয় প্রেমে এবং যুদ্ধে মিথ্যা জায়েজ আছে, মিথ্যা বলা যায়। তো সেই ক্ষেত্রে মোদ্দা কথা হচ্ছে, ইরানকে বিশ্ববাসী যেভাবে মনে করেছিল, ইরানের বড় নেতৃত্ব কিন্তু শেষ হয়ে গেছে। তারপরেও ইরান এখনো টিকে আছে। তো চেষ্টা করছে আলটিমেটলি ইরানকে ধ্বংস করা হবে, সেটা সত্য। কিন্তু ইরান এখনো টিকে আছে। আমাদের যে প্রেডিকশন ছিল ইরান ধ্বংস হয়ে যাবে, ইরান শুরুতেই আত্মসমর্পণ করবে, ওদের নেতাদেরকে যেভাবে মেরেছে ইরান আত্মসমর্পণ করার কথা। কিন্তু ইরানের নিশ্চয়ই এখনো কিছু শক্তি আছে এবং তারা সেটা প্রোটেস্ট করে যাচ্ছে। আমেরিকা, ইসরায়েল ইচ্ছা করলেই ইরানে তাদের যে পারমাণবিক অস্ত্র বা অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো আঘাত করতে পারবে না। ইরান তাৎক্ষণিকভাবে কিন্তু যে ব্যবস্থাটা নেবে, মধ্যপ্রাচ্যকে ধ্বংস করবে। সো এটা আলটিমেটলি মুসলিম বিশ্ব ধ্বংস হবে, এটাই স্বাভাবিক, সেটাই হচ্ছে। সো আমেরিকাকে, ইসরায়েলকে বিচার বিবেচনা করে হয় অ্যাটাক করে তারা যদি রেজিম চেঞ্জ করতে পারে, যেই জন্য তারা যুদ্ধ করছে, অথবা এই অন্যায় যুদ্ধ থেকে সরে আসা উচিত। এটা হলো বিশ্ববাসী। সারা পৃথিবীতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তেল নিয়ে, নানান জিনিসপত্রের দাম নিয়ে সবকিছু বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তাদেরকে বিষয়টা চিন্তা করতে হবে। সারা পৃথিবীতে যে বিশৃঙ্খলা তাদের কানে সৃষ্টি হয়েছে, এটার সমাধান কি? সমাধানের পথে এগিয়ে আসতে হবে। ওকে প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।